দেখুন, যারা ভারতীয় ক্রিকেটকে ভালোবাসে তারা ওই দিন কেঁদেছিল যেদিন ক্রিকেটের ভগবান বলা হয় যাকে সচিন টেন্ডুলকার ক্রিকেট থেকে অবসর নিয়েছিল। সবাই উদাস হয়েছিল যেদিন মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটকে গুড বাই বলেছিল। কিন্তু গতকাল যে সব খবর এসছে তাতে ভারতীয় ফ্যান পুরোটাই কনফিউজ। ভারতীয় ফ্যান খুশি বানাবে না কাঁদবে কোনোটাই বুঝতে পারছে না। খবরটা হলো রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। চলুন দেখে নিই। হ্যাঁ বস, কাল এমন কিছু খবর এসছে যা শুনে ইন্ডিয়ান ফ্যান্স টোটালি কনফিউজ। হ্যাঁ বস, মহেন্দ্র সিং ধোনির 7 নম্বর জার্সিকে কাল বিসিসিআই রিটায়ার করে দিয়েছে। এখন কোনো ইন্ডিয়ান প্লেয়ার জার্সি নম্বর 7 পরে খেলতে পারবে না। ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে সন্ন্যাস নেওয়ার 3 বছর পর খেলার প্রতি মহেন্দ্র সিং ধোনির যোগদান দেখে মহেন্দ্র সিং ধোনি যে 7 নম্বর জার্সি পরে খেলতো এটাকে রিটায়ার করে দিয়েছে। মহেন্দ্র সিং ধোনি ভারতের দ্বিতীয় প্লেয়ার যার জার্সি রিটায়ার করা হয়েছে এবং বিসিসিআই নতুন আসা ইন্ডিয়ান প্লেয়ারদেরকে এই সূচনা দিয়েছে যে সচিন টেন্ডুলকার এবং মহেন্দ্র সিং ধোনির 10 এবং 7 নম্বর জার্সি পরে তারা খেলতে পারবে না। এবং এরকম দুটো জার্সি নাম্বার আরো আছে, একটা হলো নাম্বার 18 এবং আর একটা হলো নাম্বার 45। এটা হয়তো কিছুদিনের মধ্যে রিটায়ার হতে চলেছে। এবং তার থেকে বড় খবর হলো রোহিত শর্মার থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয়েছে এবং তার বদলে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবে হার্দিক পান্ডিয়া। কি মুম্বাই ঠিক ডিসিশন? কমেন্ট করে জানাতে ভুলবেন না। রোহিত শর্মা আইপিএল ইতিহাসে থেকে সফল প্লেয়ার এবং ক্যাপ্টেনদের মধ্যে একজন। মুম্বাই ইন্ডিয়ান্স 5 বার রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে আইপিএল ট্রফি জিতেছে। রোহিত শর্মা আইপিএল এ 158 ম্যাচ ক্যাপ্টেন্সি করেছে, তার মধ্যে 87 ম্যাচ জিতেছে। রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে মুম্বাই 2013, 15, 17, 19, 2020 তে আইপিএল ট্রফি জিতেছে এবং ক্যাপ্টেন্সি করাকালীন রোহিত শর্মার ম্যাচ উইনিং এর রেশিও হলো 5.6%। লাস্ট দুটো আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্স নকআউট ম্যাচ পর্যন্ত পৌঁছাতে পারেনি এবং তার জন্য হয়তো রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়া হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন ক্যাপ্টেন। এই সম্পর্কে আপনার কি মতামত? কমেন্ট করে জানাতে ভুলবেন না।